আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা কিছু ছাগল এবং কিছু গরু নিয়ে একটা ছোট পরিসরে একটি শেড দিতে চাচ্ছি বা পালন করতে চাচ্ছি আর কি। সেই উপলক্ষে একটি জমি আর কি আমরা লিজ নিচ্ছি। সেই জমিতে কিছু সার দেবো আজ, তাই সার বাজার থেকে আনলাম। সারগুলো নিয়ে আমাদের সেই জমিতে যাচ্ছি আর কি, এবং একটা বিতি নিচ্ছে আর কি। কিছু ঘাস আমাদের সেই ছাগল এবং গরুর জন্য নিয়ে আসবো। আমাদের সেই জমি আর কি, সেই জমিতে এখন সারগুলো বন্টন করতে যাচ্ছি আর কি। সার দেওয়া শেষ আলহামদুলিল্লাহ। এখন সেই বেতি দিয়ে আর কি যে ঘাসগুলো আর কি আমাদের বাড়িতে নিতে হবে আর কি, তাই বেতিগুলো রাখলাম এবং আস্তে আস্তে ঘাসগুলো গাছ এবং ঘাসগুলো ঝাঁকিয়ে নিচ্ছে আর কি। কারণ এগুলো তো এইমাত্র সার দিলাম, আমাদের সার ভিতরে থাকে, তাহলে তো আবার অনেক ছাগল বা গরুর জন্য কিছু হতে পারে, ক্ষতি হতে পারে, তাই এগুলো ঝাঁকিয়ে নিচ্ছে আর কি। আলহামদুলিল্লাহ, ঘাস কাটা শেষ। এখন এগুলো এই যে বেতি দিয়ে বাঁধাই করে আর কি বাড়িতে নিতে হইব আর কি। আবার যে বলটা ছিল এই বলটা আবার বাড়িতে নিয়ে যায়। আবার এগুলো খুব সমস্যা, চুল খায় আর কি শরীরে লাগলে। উদাম শরীর তো, হাত খোলা, তাই চুল খায়। এগুলো হচ্ছে আমাদের যে জমি আর কি, আমাদের যে এলাকার যে জমি, সবাই বুড়ো বা বৈশাখী করছে, কিন্তু আমাদের একটু জমি তো, এখানে আমরা ঘাস চাষ করছি আর কি আমাদের ছাগল এবং গরুর জন্য আর কি। এই যে আমাদের দুইটা ছাগল আর কি, দুইটা ছাগল তাকাই আছে তাদের ঘাস খাওয়ার জন্য। যে আমাদের যে নীল ক্যারেটটা, এই ক্যারেটে আবার ছাগলের খাবার দিই আর কি প্রতিদিন। তাই ছাগলকে আবার এই ক্যারেট দেখলে আর তাদের মনে হয় যে না, তাদের খাবার মনে হয় চলে আসছে আর কি। আবার এখন বটি দিয়ে পলতে হইব আর কি, কারণ যে নিচের অংশটা আমরা গরুকে আর কি দিয়ে দিই, কারণ এগুলো অনেক শক্ত আর কি। এগুলো তো আর ছাগলে খেতে পারে না, তাই উপরের অংশটা আমরা ছাগলকে দিই এবং উপরের অংশটা ছাগলকে দিই। তাই এখন এই যে আমাদের যে গরু আর কি দুইটা করে নিচের অংশগুলো আর কি অর্ধেক করেই যে দিয়েছে। এগুলো তাদের প্রিয় খাবার মনে হয় আর কি, যেভাবে তাদের খায়। এগুলো তো আর সবসময় পাওয়া যায় না, খাওয়াই না সবসময়, তো অন্য খাবার খাওয়ায় আর কি। তাই মাঝে মাঝে আর কি দিই তাদের জন্য। আলহামদুলিল্লাহ, আমাদের জন্য দোয়া করবেন যে আরও বড় পরিসরে কিছু জমি নিতে, বেশি করে গরু ছাগল পালতে পারি, সেই দোয়া ও প্রত্যাশা রইল আপনাদের কাছে।